তৃতীয় জুমাবারের আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালের অবলা সরলা আবেদা সলেহা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর আর সুজুদ পেশ করছি সেই মহান রব তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকে মানুষ বানিয়ে, মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে পবিত্র জিলকদ চাঁদের তৃতীয় জুমাবারের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে, রসুল পাকের দরুদ শরীফ পড়ার উদ্দেশ্যে, জিকির আজকার করার, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন। ওই মহান রব তাআলার দরবারে সবাই অবনীত চিত্তে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই মনে মনে নফল ইতিকাফের নিয়ত করে নেই। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের ইবাদত, আজকের সমস্ত কিছু যেন একমাত্র আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে হয়ে পড়ি ইনশাআল্লাহ। আমরা যা বলবো, যা শুনবো, তার প্রতি নিজে আমল করব। যে জানে না তাকে জানানোর চেষ্টা করব, যে বুঝে না তাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাকে আমাকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। সবাই একবার পড়ি আমিন। আজকের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম লুকমান। এই লুকমান কোনো নবী নয়, কোনো রসুল নয়। এই লুকমান ছিলেন একজন বিজ্ঞানী, একজন জ্ঞানী, একজন আল্লাহর ওলি, যিনি ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তানকে উপদেশ দিচ্ছেন। আর আল্লাহ পাক ওই উপদেশ শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো লেগে গিয়েছিল, যে কারণে আল্লাহ ওই উপদেশটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন পিতা একজন সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তানকে বুঝাইতেছে। আর আল্লাহ পাক এই জিনিসটা দেখে ওনার কাছে এতই ভালো লাগলো যে এই কথাগুলো লুকমান, ওনার কথাগুলো উনি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মতো এত দামি একটা কিতাবের মধ্যে আমার আল্লাহ ওই কথাগুলো নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতে হযরতে লুকমান ওনার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম রাখো। তারপর বলতেছেন, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি সৎ কাজে আদেশ দাও, সৎ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা জাগাও, ভালো কাজে মানুষদেরকে আদেশ করো, এবং মন্দ কাজ থেকে, মুনকার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। তারপরে উনি বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার প্রতি কোনো মুসিবত আসবে,
বালা আসবে, যখন আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করবেন, যখন কোনো ধরনের খারাপি আসবে, তখন তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। এবং বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, তিনি বলেন নিশ্চয়, নিঃসন্দেহে এই কাজগুলো হলো সাহসিকতার পরিচয়। যার মধ্যে সাহস আছে সে এক নম্বরে কি করবে? আকিমিস সালাহ, নামাজ কায়েম রাখবে, ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ, অশ্লীল কাজ, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। তারপরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, যখন মুসিবত আসবে, যখন আল্লাহর দরবার থেকে কোনো রোগ, কোনো মুসিবত, কোনো অ্যাক্সিডেন্ট যখন তোমার জীবনে আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। এটা হলো যার সাহস আছে, যে ইমানদার, তার জন্য এই কাজগুলো করা অবশ্যই করণীয়। সুবহানাল্লাহ। একজন বাবা ওনার সন্তানকে এইরকম উপদেশ দিচ্ছেন। ওনার নাম ছিল লুকমান, হজরতে লুকমান, যিনি আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আমাদের সমাজে অনেক লুকমান আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পেরেশানি হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ওই লুকমান, এই হজরতে লুকমানের মতো হতে পারে নাই। আল্লাহ পাক যেন সমস্ত লুকমান সহ আমাদেরকে আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে এবং আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। তাহলে সৈয়দুনা লুকমান, উনি না ছিলেন কোনো নবী, না ছিলেন কোনো রসুল, অথচ আল্লাহ ওনার কথাটাকে এত পছন্দ করেছেন, যার কথা পবিত্র কোরআনে নোট করেছেন। তাহলে এইখানে তিনটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম। দুই নাম্বার হলো যে ওয়া'মুরু বিল মা'রুফ, তারপরে ওয়ানিল মুনকার, ভালো কাজে আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ। তারপরে আরেকটা কথা বলছেন, যখন তোমার ওপর কোনো মুসিবত আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। তিনটা উপদেশ। এই তিনটা উপদেশের প্রথম যে নামাজ, এই নামাজ পড়তেও কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। এই ধৈর্য শব্দের আরবি হলো আস-সাবুর। সবুর এর বাংলা হলো ধৈর্য, যার অর্থ হচ্ছে ধৈর্য ধরা, সহিষ্ণুতা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহ তাআলার বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলা হয়। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে বিশ্লেষণ করলে ধৈর্যের তিনটি দিক ফুটে ওঠে। ধৈর্য তিন প্রকার। এক নাম্বার হলো আস-সাবরু আনিল মাসিয়াত, অবৈধ হারাম বস্তু থেকে নিজের নফসকে বিরত রাখতে ধৈর্য ধারণ করা। খারাপ জিনিস থেকে, হারাম জিনিস থেকে নিজের নফসকে বিরত রাখতে ধৈর্য ধারণ করা। গুনাহের কাজ থেকে ধৈর্য ধারণ করা। যেমন আপনার এক বন্ধু বলল যে আগামীকাল নতুন একটা ফিল্ম, নতুন একটা মুভি সিনেমা হলে চালানো হবে, চলো আমরা দুইজন ওই মুভি দেখতে যাব সিনেমায়। কিন্তু আপনি ওই বন্ধুর কথাটা কানে নিলেন ঠিকই, কিন্তু আমলে নিলেন না। আপনারও ইচ্ছে আছে গেলে ভালো হইতো, সুন্দর একসাথে দেখতাম, কিন্তু আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে আপনি নিজের এই গুনাহের কাজ থেকে নিজেকে গুছিয়ে নিলেন, যে বন্ধু তুমি যাও, আমি যাব না, আমার বিভিন্ন সমস্যা। অর্থাৎ যে কোনো একটা সমস্যা দেখাই আপনি এই কাজ থেকে বিরত রাখলেন। এই যে একটা ধৈর্য, এটা হলো আস-সাবরু আনিল মাসিয়াত। যখন কোনো খারাপ হারাম বস্তু থেকে মানুষ ধৈর্য ধারণ করে, এটা হলো ধৈর্যের এক নাম্বার দিক। দুই নাম্বার দিক হলো আস-সাবরু ফিল ইবাদত, নামাজের মধ্যে ধৈর্য ধারণ, ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করা। যেমন কষ্ট নেবেন না, আমাদের সমাজ এমন হয়ে গেছে
অনেক সময় আমরা এটাও বলি যে হুজুর আজকে জুমার আলোচনা একটু কম করবেন, আজকে জুমার খুতবা একটু সংক্ষেপ করবেন, কারণ কি আমাদের সাইটের বাড়ি একটা বিয়ে আছে। বলিনি আমরা মাঝে মাঝে? আমাদের সমাজ দেখেন আমরা কতটা অধঃপতনের দিকে গেছি। আমাদের বিয়া শুক্রবারে ফালাইয়া আল্লাহর হুকুমটারে আমরা বিচ্ছাই দিই, নাউজুবিল্লাহ বলেন না। জুমার খুতবাকে আমরা সংক্ষিপ্ত করে দেই বিয়ের কারণে। এই যে একটা ইবাদতের মধ্যে আপনার ধৈর্য নাই, ইবাদত হবে ধৈর্যের সাথে। কিসের বিয়ার কিসের সমাজ? সমাজ আগে না কোরআন আগে? কোরআন মানতে গিয়ে যদি সমাজের কোনো আইন পিছিয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু সমাজ মানতে গিয়ে আপনি কোরআনকে বাদ দিতে পারবেন না, কোরআনের আইনকে বাদ দিতে পারবেন না, কোরআনকে পিছিয়ে রাখতে পারবেন না। কোরআন সবসময় সামনে থাকবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি যদি সমাজ থেকে পিছিয়ে যান তাহলে তো আপনি কোরআন মানলেন না। এজন্য এই বুড়িনাওবাসী আপনারা অত্যন্ত ভালো মানুষ, এই আমলটা করার চেষ্টা করবেন। শুক্রবারে যদি কোনো অনুষ্ঠান ফালান বা তারিখ করেন শুক্রবারে, তারপরেও জুমার নামাজ অবশ্যই আপনারা জানেন কতটায় শেষ হয়। এই জুমার নামাজ শেষ হওয়ার পরেই অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের জন্য জুমার নামাজ সংক্ষিপ্ত হবে। এরকম কাজ বুড়িনাওয়ের মধ্যে যেন না হয়, এটার দিকে আপনারা সোচ্চার থাকবেন, কারণ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ধৈর্য। আসসাবরু ফিল ইবাদত, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। মসজিদে আসবেন, একটু সময় বেশি নিয়ে আসবেন। মসজিদে বসবেন, একটু সময় বেশি বসবেন। একটু জিকির করবেন, ইবাদত করবেন একটু লম্বা করে। মসজিদে এসে তাড়াহুড়া করবেন না। তারপরে এটা হলো ধৈর্যের 2 নাম্বার দিক। 3 নাম্বার দিক হলো আসসাবরু ফিল মাসিবাত, যে কোনো বিপদ আপদে, অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করা, এটা হলো ধৈর্যের 3 নাম্বার দিক। যতই বড় বিপদই আসুক, যত বড় রোগী হোক, যত বড় মুসিবত আসুক, যত বড় অ্যাক্সিডেন্টই হোক, একমাত্র ভরসা রাখবেন আল্লাহর উপর, যে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ কোনোদিন আমাদের খারাপ চান না। কোনো মা কি সন্তানের খারাপ চায়? কোনো মা চায় তার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মরুক, কোনো মা চায় তার সন্তানের ক্যান্সার হোক, কোনো মা চায় তার সন্তানের উপর মুসিবত আসুক। একজন মা যদি সন্তানের প্রতি এমন না চায়, এরকম কোটি মায়ের ভালোবাসা আল্লাহর ভিতরে আছে, সুবহানাল্লাহ। তো আল্লাহও কোনোদিন বান্দাবান্দির খারাপ চান না। আল্লাহ যে রূপ দিবেন এটার প্রতি ধৈর্য ধারণ করবেন, যে আল্লাহ তুমি খুশি হয়ে আমাকে টিউমার দিয়েছো, তুমি খুশি হয়ে আমাকে ক্যান্সার দিয়েছো, তুমি খুশি হয়ে আমাকে মরণ ব্যাধির রূপ দিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি যেটা করে খুশি, আমি সেটা নিয়েও খুশি। এতটুকু বলবেন মনে মনে আল্লাহর দরবারে। কোনোদিন আল্লাহর দরবারে বেজার হবেন না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন। যত বড় অ্যাক্সিডেন্টই হোক, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার রাস্তার মধ্যে পা একদম ভেঙে ঘুরে গেছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে, আপনার জীবনটা যে যায় নাই। শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার পা একটা চলে গেছে, তারপরও তোমার দরবারে শুকরিয়া, আমি এতটুকু জানি তুমি যা করো বান্দার ভালোর জন্য করো। এজন্য যত বড় অ্যাক্সিডেন্ট, যত বড় রোগ, যত বড় মুসিবত আসুক, একমাত্র ধৈর্য ধারণ করবেন এবং ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। একমাত্র আল্লাহ তাআলা, যিনি ব্যতীত আর কেউ নাই। আমরা একমাত্র ভরসা করব রব্বুল আলামিন এর দরবারে। তারপরে দেখেন মুসনাদুল ফিরদাউসের মধ্যে 3839 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الصبر والعلم والسخاوة من أخلاق الأنبياء। উনি ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নম্বর হলো আসসাবরু, ধৈর্য ধারণ করা, ইলমু, এলম, ওয়াসসাখাওয়াত এবং সাখাওয়াত। এই 3টা জিনিস হলো কোনো মানুষের গুণ নয়, এই 3টা হলো আখলাকুল আম্বিয়া, নবী রাসূলদের গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না।
এই তিনটে গুণ কাদের? নবী এবং রসুলদের। তো আপনি যদি ধৈর্য ধারণ করেন, কার সুন্নতের প্রতি আমল হইল? নবীজির একটা সুন্নতের প্রতি আমল হইল এবং আল্লাহর কোরআনের আদেশ মানা হলো। আপনি যদি এলম, হেকম, সাখাওয়াত, এই তিনটা জিনিস, মুসিবতে ধৈর্য ধারণ করা, নিজের ইলমকে ভালো কাজে ব্যয় করা, এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, এই তিনটা কাজ হলো নবী এবং রসুলদের, তাহলে উনাদের কাজের সাথে আপনার কাজের একটা সাদৃশ্যপূর্ণ হবে, মিল হবে, যে কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য এবং শুকরের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, যত বেশি তুমি শুকর আদায় করবা, যত বেশি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা, আল্লাহ তত বেশি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ 3 ধরনের। এক ধরনের মানুষ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছে, আলহামদুলিল্লাহ এই কাজটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আরেক ধরনের মানুষ হলো শুকরিয়া আদায় করে, সে নিয়ামত পেলেও করে, নিয়ামত না পাইলেও করে, অর্থাৎ সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে। আল্লাহ আমারে গরিব রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি এবছর কুরবানি দিতে পারি নাই, আলহামদুলিল্লাহ। আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন ছিল এই জিনিসটা করার, কিন্তু করতে পারি নাই, তাও আলহামদুলিল্লাহ। এই রকম কিছু মানুষ আছে শুকরিয়া আদায় সব সময় করে, নিয়ামত পাইলেও করে, না পাইলেও করে। আরেক ধরনের মানুষ আছে নিয়ামতের গাঁটটি পাইলেও জীবনও মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আল্লাহ তাআলা তারা এত দিছেন, এত বেশি দিছেন, এত টাকা, এত সম্পদ, এত কিছু দিছেন, তারপরও তার জবান দিয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বের হয় না। এমন মানুষ আছে না আমাদের সমাজে? আসেনি? কোটি টাকা থাকার পরে হজ্জে যায় না, লাখ লাখ টাকা থাকার পরে কুরবানি করে না, এমন মানুষ আছে। তো মানুষ হলো 3 ধরনের। আমরা মধ্যম হব, আমরা হব শুকরিয়া পেলে, আমরা আল্লাহর দরবার থেকে নিয়ামত পাইলেও শুকরিয়া আদায় করব, না পাইলেও শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে যে স্থানে রেখেছেন, যে জায়গার মধ্যে রেখেছেন, আমি সেই জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, আল্লাহ পাক আপনাকে যেভাবে রাখছেন, ভালো রাখছেন না? ভালো রাখছেন না আল্লাহ? আমাদের চেয়েও অনেক খারাপ মানুষ আছে না? আমাদের চেয়েও অনেক নিম্ন স্তরের মানুষ আছে না? অনেক মানুষের দেখবেন একটা কান নাই, অনেক মানুষের দেখবেন নাকের মধ্যে সমস্যা, অনেক মানুষের দেখবেন একটা চোখ নাই, অনেক মানুষের হাত অবশ, অনেক মানুষের পা অবশ, অনেক মানুষ খাইতে পারে না, রাস্তায় দিন কাটায়, রাত কাটায়। তো তাদের থেকে তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। অনেক মানুষের ভালো একটা পোশাক নাই, কিন্তু আমরা অ্যাভেলেবেল পোশাক পরতেছি। তো আমরা যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করেই তো আমরা শেষ করতে পারবো না, যে আল্লাহ পাক আমাদেরকে কতটুকু নিয়ামত দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনি যখন নিজের প্রতি যখন কোনো অহংকার আসে, অথবা নিজের প্রতি যখন ঘৃণা আসে, যে আল্লাহ খেনে আমার এইরকম বানাইলা না, আল্লাহ খেনে আমাকে এটা দিলা না, তখন আপনি আপনার চেয়ে নিম্নস্থলে যারা আছে তাদের দিকে তাকান। অনেক মানুষকে দেখে আমরা আফসোস করি, ছেলেটা কত সুন্দর, আল্লাহ যদি আমার তার মতো বানাইতা, লম্বা, তার মতো বডি দিতা তো ভালো হইতো। কিন্তু আপনি তো আপনার চেয়ে বেশি যে তার দিকে তাকান না, যে আল্লাহ তারে কেমন বানাইছেন, তার থেকে তো আপনাকে সুন্দর বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, সমস্ত মানুষকে আমি আল্লাহ নিজের হাতে, নিজ আকৃতিতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ।
তো আল্লাহ আমাকে যেভাবে বানাইছেন আমি এই স্থান থেকে, এই জায়গা থেকে আমি শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তুমি আমাকে যেভাবে বানাইছো, যে আকৃতি দিয়েছো, তুমি আমাকে কান না দিয়ে যদি তুমি আমাকে বলছো তুমি সুন্দর, আল্লাহ যদি আমাকে চোখ না দিয়ে যদি আল্লাহ বলছেন বান্দা তুমি সুন্দর, আল্লাহ যদি আমাকে পা না দিয়ে, আল্লাহ যদি আমাকে খাটু বানিয়ে যদি আল্লাহ বলে বান্দা আমি তোকে সুন্দর বলছি, দুনিয়ার মানুষের সুন্দর বলায় কিছু যায় আসে না। আল্লাহ আমাকে হাত না দিয়ে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাকে পা না দিয়ে বলছেন লাকাদ খলাকনা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাকে চক্ষু না দিয়েও, আল্লাহ আমাকে কান না দিয়েও, আল্লাহ আমাকে খাটু করে বানিয়ে, আল্লাহ আমাকে খালো করে বানাইছেন, কিন্তু আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোকে বানাইছি, আমি বলছি তুই সুন্দর, আমি আল্লাহ বলছি তুই সুন্দর, মানুষের কথায় কি আর আসে যায়, যেখানে আমার আল্লাহ বলছে আমি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলছেন সুন্দর, আল্লাহর চেয়ে সুন্দর, আল্লাহর চেয়ে উত্তম কথা, আল্লাহর চেয়ে উত্তম বাণী কোনো মানুষের হতে পারে না। তিনি সবার বড়, তিনি আমার মালিক। আমার মালিক আমাকে যেভাবে বানিয়ে সুন্দর, আমি আমার মালিকের প্রতি সন্তুষ্ট। একটা হলো শুকুর আর একটা হলো সবুর। একটা হলো শুকুর আর একটা হলো সবুর। শুকরিয়া, প্রতি সব সময় শুকরিয়া আদায় করা হলো ইমানদারের লক্ষণ, এবং সব কাজে ধৈর্য ধারণ করা এটাও ইমানদারের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্য ধরো পরে নামাজ পড়ো, এই দুইটার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তবে আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে সব সময় আছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে সবসময় আছি। আপনি দেখলেন আপনার সাথের মানুষ একসাথে বড় হয়েছেন, একসাথে চলতেছেন, কিন্তু সে লক্ষ টাকার মালিক আর আপনি সেই গরিবই রয়ে গেলেন। আপনি যদি ওই সময় মন থেকে আল্লাহর দরবারে মন থেকে যদি বলেন আল্লাহ আমাকে যেভাবে রাখছো আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি তার মতো লক্ষ্যপতি হওয়াটা আমার শুকরিয়া না, আল্লাহ তুমি যে স্থানে আমাকে রাখছো তাই সেখান থেকে আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তখন এমনও হতে পারে সে লক্ষ টাকার মালিক, কিছুদিনের মধ্যে অথবা আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে কোটি টাকার মালিকও বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সে লক্ষ টাকার মালিক হয়েছে কিভাবে? সুদের ব্যবসা করে। সে এত বড় বিল্ডিং বানাইছে কিভাবে? গাঞ্জার ব্যবসা করে। আর আমি আজকে গরিব কেন? আমি সুদও খাই না, গাঞ্জার ব্যবসাতেও যাই না, এ কারণে আমার গড় মাটির, তার গড় বিল্ডিং। এই কারণে আমি আজকে খামলা দিয়ে কাজ করে আমার দিন মজুরি করে আমার সংসার চলে, আর সে এসির তলে বসে বসে কোটি টাকা ইনকাম করে। তা আপনাকে আল্লাহ হালাল পথে রেখে গরিব রাখছেন, এটাই তো শুকরিয়া যে আপনি হালাল পথে আছেন, আল্লাহ রসুলের পথে আছেন। আপনি গরিব থাকলেও আপনি শুকরিয়া। আর যে ব্যক্তি হারাম পথে গিয়ে আল্লাহ রসুলের আদেশ কুরআনকে অমান্য করে সে বিল্ডিং বানাইছে, আল্লাহ তাকে দুনিয়াই দিছেন। আল্লাহ তাকে কি দিছেন? দুনিয়া দিছেন, আখিরাত দিবেন না। আর যে ব্যক্তিকে আল্লাহ আখিরাত দিবেন তাকে দুনিয়া তাকে আল্লাহ দিবেন না। দুনিয়াতে কোনো রকম জীবন জিন্দেগি করে শুধু মরা পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনার জন্য আখিরাত সুউচ্চ মাকাম আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আছে না এমন মানুষ সমাজে? কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, এ তো জীবনও নামাজ পড়ে না, রোজা রাখে না, এ যে জীবনও শুকরিয়া আদায় করে না, কুরবানি দেয় না, হজ করে না, তো এর দিকে আল্লাহ দিতে দিতে পাহাড় বানাই লিছেন। আর আমরা যে এত ভালোভাবে চলি, হালাল হারাম বাচ্চা চলি, কিন্তু আল্লাহ এদিকে আমারে দিন না। কারণ কি? কারণ আল্লাহ তোমারে পছন্দ করেন। আল্লাহ তোমারে গরিব রাখা অবস্থায় আল্লাহ পছন্দ করছেন, যে কারণে আল্লাহ তোমারে গরিব রাখছেন। আর সে আল্লাহর কাছে দুনিয়া চাইছে, আল্লাহ তারে দুনিয়া দিয়ে দিছেন।
দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্মান, সে যেখানে যায় মানুষ স্যার স্যার বলে সম্মান করে, কিন্তু মৃত্যুর পরপরই তার এই আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনার দুনিয়ার মধ্যে সম্মান না থাকুক, মরার পরে আপনার স্থানটা জান্নাতে হবে। কারণ আপনি সৎ পথে ছিলেন, আপনি ধৈর্যের পথে ছিলেন, শুকরের পথে ছিলেন, যে আল্লাহ আমাকে যে অবস্থানে রাখছেন আমি সেখান থেকে শুকরিয়া। সেজন্য শুকরিয়া এবং শুকরের বিষয়টা খুবই আন্তরিকতার সাথে পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশটা আমাদেরকে পবিত্র কোরআনে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করতেন আল্লাহর দরবারে বেশি বেশি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ তুমি আমাকে সব সময় ধৈর্য ধারণ করার, সবুর করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। ওয়া জাআলনি শাকুরা, আমাকে সব সময় সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। এবং ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনি ফি আইনি সগীরা, এবং আমাকে আমার নিজের চোখে সবসময় ছোট করে রাখো। এরপরে ওয়া আইয়ুনিন নাসি কাবীরা, এবং মানুষের চোখে আমাকে তুমি বড় বানায়া দাও। সুবহানাল্লাহ। নিজের কাছে নিজের সবসময় ছোট করে রাখা, তাইলে আল্লাহ পাক মানুষের কাছে তোমাকে বড় বানিয়ে দিবেন। এটা হলো আমার নবীজির দোয়া, সবসময় নবীজি এই দোয়া করতেন। সেজন্য মান তাওয়াদা আরাফা, যে ব্যক্তি নিচে নামতে চায় আল্লাহ তাকে টেনে উপরে উঠায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজে থেকে নিচে নামে, যে আমি সব সময় নিচে থাকবো, আল্লাহ তাকে টেনে উপরে তুলবেন। একজন আল্লাহর ওলি ছিলেন যিনি সব সময় নিচে বসতেন। কোথায় বসতেন? যে কোনো অনুষ্ঠানে গেছেন স্টেজে উঠতেন না, নিচে বসতেন। একদিন এক অনুষ্ঠানে ওনাকে প্রশ্ন করে বলল যে আপনি এত বড় একটা মানুষ, আপনাকে মানুষ সম্মান করে দাওয়াত দেয়, আপনি কেন সব সময় নিচে বসেন? উনি উত্তর দিয়েছিলেন যে নিচে বসলে উপরে ওঠার সম্ভাবনা আছে, ভেঙ্গে পড়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। নিচে বসলে উপরে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু ভেঙ্গে পড়ার কোনো সম্ভাবনা নাই। আর যারা উপরে বসছে তারা স্টেজ ভেঙ্গে নিচে পড়ারও সম্ভাবনা। আপনি যদি আপনার যেখানে লাগ পান না ওইখানে যদি আপনি হাত দিতে চান, আপনি পা পিছলাইয়া পড়তেও পারেন। আপনি যদি বেশি উপরে উঠে যান, গাছ ডাল ভাঙ্গে আপনি নিচেও পড়তে পারেন। কিন্তু আপনি যখন নিচে থাকবেন আপনার পড়ার কোনো সম্ভাবনা নেই। এই উত্তর উনি দিয়েছিলেন, কারণ উনি যখনই নিচে বসতেন মানুষ সম্মান করে ওনারা টাইন নেওয়া উপরে তুলত। আর উনি যদি প্রথম গিয়ে ওই সবার আগে উপরে বুঝিতে গায়, এমনও আছে যে ওনার চেয়ে ভালো মানুষ এখানে আছে, ওনারা এমনও হইতে পারে যে আপনি এখান থেকে নাই মেইসেরে বসেন, এখানে আরেকজন বসবে। এটা অপমান না? এজন্য উনি সব সময় নিচে বসতেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান তাওয়াদা আরাফা, যে ব্যক্তি নিজে থেকে নিচে থাকে আমি আল্লাহ তারে টেনে টেনে উপরে তুলি। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে সবসময় ছোট করে রাখবেন, যে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো ছোট কে আছে, আমি কেন উপরে যাব? আমি এখানে বসবো, আমার যে সম্মান দেওয়ার আল্লাহ পাকই দিবেন। তারপর নবীজি বলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে হলো প্রকৃত সবুর গুজার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে বেশি বড় একটা বিপদ দিয়েছেন, প্রথম ধাক্কায় আপনি বলছেন আলহামদুলিল্লাহ, খুব বিপদ। ওই যে কিছুদিন আগে আমরা জিলু ভাইয়ের গাড়িটা নিয়ে গেছে সিএনজি, এইভাবে অনেকের অনেক সময় বিপদ হয় না? ওনার এইটা নিয়ে কিন্তু ওনার অনেক লস করছে। তো এইভাবে অনেক মানুষের অনেক কিছু হারাইয়া যায় বা অনেক কিছু নষ্ট হয়ে যায়। এই যে একটা বিপদ, এই বিপদের প্রথম ধাক্কায়, বিপদ আসার পরে যদি আপনি মন থেকে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন, তো এতটুকু যদি আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদান আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর কিন্তু আমরা ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে যায়, আমরা ধৈর্য ধরতে পারি না।
আমরা অনেক অভিযোগ আল্লাহর দরবারে করা শুরু করে দিই, কিন্তু কোনো কিছুতে অভিযোগ করা যাবে না, সব সময় ধৈর্য। তারপরে বলেন এজন্য ধৈর্য ধরতে হবে দৃঢ়তা ও সহিষ্ণুতার সাথে। ধৈর্য মানুষকে সবসময় উন্নতি করে, ধৈর্য মানুষকে সবসময় উন্নতি করে, আর অহংকার যে করে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য ধৈর্য নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার বলেছেন, তোমাদের অপছন্দনীয় ব্যাপারে তোমরা ধৈর্য ধারণ করো। কেননা যে কোনো জিনিস তোমার অপছন্দ হয়েছে, সেটা আমি পছন্দ করি না, শুধু এটাই আমার জীবনে আসে, এটা আমি দেখতাম পারি না, এটাই আমার জীবনে ঘটে। এই যে অপছন্দনীয় জিনিসের ব্যাপারে নবীজি বলেন, যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এই অপছন্দনীয় জিনিসের মধ্যে অনেক কল্যাণ তোমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? আপনার বাপ আপনাকে বিয়ে করাইছে, কিন্তু যার সাথে বিয়ে করেছে কন্যা একবারে খালা, আপনার প্রথম দেখায় পছন্দ হয়েছে না, কিন্তু বাপের কথা মানতে, ফ্যামিলির কথা মানতে বিয়ে করা লাগছে, কিন্তু আপনার কন্যা পছন্দ হয়েছে না। নবীজি এই কথাটাই বললেন যে তোমার যা পছন্দ হয়েছে না, তুমি সেটার বিষয়ে যদি ধৈর্য ধারণ করো, এমনও হতে পারে এই কন্যার মাধ্যমে আল্লাহ তোমাকে এমন সন্তান দান করবেন যে সন্তানের উসিলায় তুমি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়ে যাবে। এই সময় কম, এরকম একটা ঘটনা আছে, আমাদের মাযহাবের ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিকের আব্বা যখন ওনাকে বিয়ে করাইছেন, ইমাম মালিকের আব্বাকে যখন বিয়ে করাইছেন ওনার বাবা, তখন উনি প্রথম রাত্রে যখন ওনার স্ত্রীর মুখ দেখলেন এত কালো, এত বিশ্রী, উনি তো আর স্ত্রীর কাছে যাইতে চান না, এমন বউ আমি চাই না। তখন স্ত্রী অনেক বুঝাইল, বোঝানোর শোনানোর পরে, একদম সংক্ষেপ করে বলছে, সময় শেষ তো, বোঝানোর শোনানোর পরে এক সময় ওনার মনটা কিছু বলছে, যে কারণে স্ত্রীর সাথে শুধুমাত্র বিয়ের রাতটাই থাকছে, থেকে পরের দিন উনি বাইকে গেছি বাড়ির থেকে, যে এইরকম স্ত্রীর কাছে উনি থাকবে না। কিন্তু 25 বছর অথবা 20 বছর পরে যখন উনি আবার ফিরে আইসা ওনার নিজ এলাকার নিজ গ্রামের জামে মসজিদে উনি জুমার নামাজে আসছে, এসে দেখে এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর একজন হুজুর বয়ান করতেছে, এত বড় আলেম, এত সুন্দর সুন্দর কথা বলে। উনি জুমার নামাজের পরে ওই সন্তানকে জিজ্ঞেস করলেন যে তোমার পরিচয় কি, হুজুরকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনার পরিচয় কি, তো উনি পরিচয় দিলেন, এইভাবে মার কথা বললেন, দাদার কথা সব কিছু বললেন। তখন তো উনি বুঝে গেলেন যে এটা আমারই সন্তান। সুবহানাল্লাহ, উনি বুঝে গেছেন যে এটা আমারই সন্তান। তখন উনি ওই সন্তানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি এটা বলছেন, তোমাদের অপছন্দনীয় ব্যাপারে যদি তুমি ধৈর্য ধরো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেটা তুমি পছন্দ করো না, ওইটার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত কল্যাণ রেখেছেন। 2 নাম্বার বলছেন, আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে তার শরীর, তার সম্পদ, তার সন্তানের মাধ্যমে পরীক্ষা করি এবং পরীক্ষা করব, সে যদি ধৈর্য ধারণ করে, কিয়ামতের দিন আমি আল্লাহর লজ্জা হবে, তার খাতাটা আমি মিজানের পাল্লায় তুলব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক সময় আপনার শরীরের মধ্যে অসুস্থ দিয়ে আল্লাহ ধৈর্যের পরীক্ষা দেখবেন যে তুমি কতটুকু ধৈর্য ধরো। অনেক সময় সম্পদ চিনাই নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, দেখি সে ধৈর্য ধরে কিনা। অনেক সময় আল্লাহ তাআলা আপনার সন্তান অনেক সময় দিয়েও পরীক্ষা করবেন, না দিয়েও পরীক্ষা করবেন, দেখি এর মধ্যে ধৈর্য আছে কিনা। যদি আল্লাহর দরবারে তুমি ধৈর্যের পরীক্ষায় সফল হতে পারো, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তার কোনো আমলনামা মিজানের পাল্লায় তুলবই না। সুবহানাল্লাহ। তুললে তো আমাদের গুনার কোনো শেষ নাই। আল্লাহ বলেন আমি তুলবই না, এটা আমার লজ্জা করবে যে তার পাল্লাটা আমি তুলি, কারণ সে তো ধৈর্য ধরেছিল। তারপরে 2-3 নাম্বার হলো, আল্লাহ প্রিয় জিনিস নিয়ে মানুষকে তার জান্নাত
প্রতিদান প্রিয় জিনিসের ব্যতীত আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার প্রতিদান। মানে আল্লাহ দুনিয়া থাকতে আপনার যে প্রিয় জিনিসটা আল্লাহ নিয়ে নিছেন, আল্লাহ বলেন এইটা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না যে এই জিনিসটা আমার খুব প্রিয় ছিল, এটাই নিছি। এক বাপের এক সন্তান, বড় সন্তান, একটাই মাত্র সন্তান, হঠাৎ করে মারা গেছে, সবচেয়ে প্রিয় জিনিসটা চলে গেল। এই সময় যদি বাবায় ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সব সময় অনেক কিছু নিয়ে পরীক্ষা করেন, অনেক কিছু দিয়েও পরীক্ষা করেন। আবার অনেক কিছু আপনি আল্লাহর দরবারে চেয়েও পান না। যে জিনিসটা আপনি মুনাজাতের মধ্যে চেয়েও আপনি পান নাই, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার ভালোর জন্য ওই জিনিসটা আপনাকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দান বাক্সটা হারাই দেন, একটা জিকির করেন লা ইলাহা